সো আজকে আবার এসে পড়লাম আমাদের গৌরীপুরের সেই স্পেশাল নাগা সিঙ্গারের দোকানটিতে গাজরের হালুয়া দিয়ে পরোটা খাওয়ার জন্য। প্রতিনিয়ত এই ছোট্ট দোকানটিতে খাবারের মান যেরকম ভালো করা হয় তেমনি করে কিন্তু প্রত্যেক বছর খাবারের আইটেমও বাড়ানো হয়। তেমনি করে এবার মাত্র 20 টাকার গাজরের হালুয়াটা অ্যাড করা হয়েছে। প্রথমে কিন্তু এখানে শুধুমাত্র সিঙ্গারা বিক্রি করা হতো, এখন সকালের নাস্তা অ্যাড করার সাথে সাথেই কিন্তু ভালো পরিমাণে কাস্টমার দেখা যায়। সো এখানে সকাল সকাল কিভাবে চলে গেলাম আসেন একেবারে প্রথম থেকে ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? চোখে বরাবরের মতো আরেকটি নিউ ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। সকাল সকাল একেবারে কুয়াশার ভিতরে রওনা দিয়ে দিলাম সেই দোকানটির উদ্দেশ্যে। মেন সড়কে যখন কিনা সাইকেল চালিয়ে এসে পড়েছি তখন কিন্তু কুয়াশা প্রায় চলে গিয়েছে। শীতকালের এই মুহূর্তটা সকাল সকাল সাইকেল চালানোর অনুভূতিটা কিন্তু আসলে অন্যরকম হয়। সাইকেল চালাতে চালাতে রওনা দিয়ে দিলাম গৌরীপুর ছাগলবাজার রুট দিয়ে। ছাগলবাজার রুট দিয়ে অল্প সামনে আসলে দেখতে পাবেন বন্ধন কমিউনিটি সেন্টারের সাথেই কিন্তু এই দোকানটিতে আমি আরো অনেকবার এসেছি, তাই ঠিকানাটা ভালোভাবে সবাইকে বলা লাগে না। যারা কিনা এই দোকানটিতে এখনো পর্যন্ত যাননি তাই ভালোভাবে ঠিকানাটা বলে দিলাম। স্পেশালি পরোটার সাথে এখানে পেয়ে যাবেন খাসির নেহারি মাত্র 60 টাকা এবং কি খাসির মুগ ডাল মাত্র 50 টাকায় এবং কি এগুলোর সাথে নতুন অ্যাড করা হয়েছে গাজরের হালুয়া মাত্র 20 টাকায়। দোকানটিতে বিকেলের সময় নাগা সিঙ্গারা এবং কি সকালের সময় এখন নাস্তা অ্যাড করার কারণে কিন্তু ভালো পরিমাণে এখন কাস্টমারও দেখা যায়। এখানে এসে টেবিলে বসে অর্ডার দিয়ে দিলাম আমাদের নাস্তা। আমরা এখান থেকে পরোটার সাথে নিয়েছিলাম খাসির নেহারি, খাসির মুগ ডাল, ফেপসা বুনা এবং কি গাজরের হালুয়া। স্পেশালি এখানে সবগুলো খানা থেকে স্পেশাল একটি খানা ছিল গাজরের হালুয়াটা। মাত্র 20 টাকায় পরোটার সাথে অন্যরকম একটি স্বাদ হয়েছিল এই গাজরের হালুয়াটা। এমনিতে রাস্তাঘাটে যে হালুয়া দেওয়া হয় সেই হালুয়াগুলো থেকে কিন্তু এটা টেস্ট অন্যরকম ছিল। হালুয়া দিয়ে খাওয়ার পর ফেপসা বুনা দিয়ে খাবার টেস্ট করে দেখলাম। পরোটা দিয়ে ফেপসা বুনা দিয়ে যখন কিনা খেয়েছি তখন মনে হয়েছে গরুর মাংস দিয়ে খাচ্ছি, কারণ ফেপসার যে জোলটা ছিল সেই জোলটা মনে হয়েছে প্রায় গরুর মাংসের মতো। ফেপসা বুনা দিয়ে খাওয়ার পর তারপরে টেস্ট করে দেখলাম খাসির নেহারি মাত্র 60 টাকার। পরোটার সাথেই প্রত্যেকটা আইটেম থাকার কারণে কিন্তু যার যার মন মতো সেই আইটেমগুলো নিয়ে খেতে পারবেন। খাসির নেহারিটার সাথে যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো কিন্তু একেবারেই নরম ছিল। পরোটার সাথে বেচুক্তিকর খাবারগুলো খাওয়ার জন্য কিন্তু গৌরীপুরের অনেক মানুষই এই দোকানটিতে আসে। সকাল 10টার সময় সেখান থেকে আসার সময় দেখতে পেলাম ভালো পরিমাণে কাস্টমারও এই দোকানটিতে ছিল। দুজন মিলে সেখান থেকে পরোটা খেয়ে রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। যারা কিনা সেই জায়গাটাকে চিনতে পারেননি, এই নামে কিন্তু একটি পেজ আছে, এই পেজেও কিন্তু নক দিয়ে আসতে পারেন। পেজটি আমার এই ভিডিওতে মেনশন করে দিয়েছি। সো ভিডিও বেশি বড় করতে চাই না, ভিডিওটি কোন জায়গা থেকে দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।